ভারতীয় পুরাণ, মহাভারত ও বহু কাব্যে গন্ধর্ব বিবাহ একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি সেই বিবাহ যেখানে সমাজের জটিল রীতি, যজ্ঞ বা কনকাপত্রের প্রয়োজন হয় না। এখানে কেবল দুইজন মানুষের হৃদয়ের মিলনই প্রধান। ভালোবাসা ও আস্থার ভিত্তিতেই গন্ধর্ব বিবাহ সম্পূর্ণ হয়। আজ আমরা জানব সেই মহাকাব্যিক আখ্যান যেখানে গন্ধর্ব বিবাহের কাহিনী ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে চিরকালীন শিক্ষা দিয়ে গেছে। গন্ধর্বরা ছিলেন দেবলোকের স্বর্গীয় সঙ্গীতজ্ঞ, সুরকার ও কলারক্ষক। তাদের উপস্থিতি ছিল সৌন্দর্য, প্রেম ও সঙ্গীতের প্রতীক। প্রাচীন ঋষিরা বলেছিলেন, যেখানে প্রেম আছে সেখানে গন্ধর্বরাও থাকে। তাই এই বিশেষ বিবাহ পদ্ধতি প্রেমকেই একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করে। বেদের যুগে গন্ধর্ব বিবাহ ছিল সমাজে স্বীকৃত 8টি বিবাহ প্রথার একটি। যদিও অন্য বিবাহগুলোয় সামাজিক অনুমতি, পিতার সম্মতি, দান, দক্ষিণা ও ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল অপরিহার্য, গন্ধর্ব বিবাহে এসব ছিল গৌণ। এখানে মূল ছিল কেবল প্রেমের শক্তি। গন্ধর্ব বিবাহের সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হল মহর্ষি কর্ণের আশ্রমে বসবাসরত শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রেম। একদিন রাজা দুষ্মন্ত শিকার করতে করতে কর্ণ ঋষির আশ্রমে পৌঁছন। আশ্রমের পরিবেশ শান্ত, পবিত্র ও মনোরম। সেখানে তিনি দেখলেন সুন্দরী কন্যা শকুন্তলাকে। শকুন্তলার সৌন্দর্য, লজ্জাশীলতা ও দেবোদ্দাত গুণে মুগ্ধ হয়ে গেলেন দুষ্মন্ত। তাদের মধ্যে আলাপ হল, হাসি আনন্দের মুহূর্ত তৈরি হল। ধীরে ধীরে সেই আকর্ষণ প্রেমে পরিণত হল। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে জানালেন তার মনের কথা। শকুন্তলাও রাজাকে প্রত্যাখ্যান করলেন না। তারা দুজনেই বুঝতে পারলেন একে অপরকে ছাড়া জীবন অর্থহীন। তাই কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়াই গন্ধর্ব প্রথায় তারা বিবাহ সম্পন্ন করলেন। এই বিবাহের সাক্ষী ছিল প্রকৃতি, গাছপালা, ফুল, পাখি ও নদী। কোনো যজ্ঞের অগ্নি নয়, আকাশের তারা আর সূর্যই ছিল সেই মিলনের প্রতীক। গন্ধর্ব বিবাহের মূল শিক্ষা হল, প্রেম কখনো কারো অনুমতির জন্য অপেক্ষা করে না। ভালোবাসা হৃদয়ের মিলন, আত্মার সংযোগ, সমাজের বাধা ধরা নিয়মকে অতিক্রম করে এই বিবাহ মানুষকে শেখায় যে আসল শক্তি হচ্ছে বিশ্বাস ও ভক্তি। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি, সামাজিক চাপ, আচার অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা ভালোবাসার থেকে বড় নয়। যে প্রেম হৃদয় থেকে আসে সেটাই সবচেয়ে সত্য ও পবিত্র। শকুন্তলা ও দুষ্মন্তের প্রেমের পথ সহজ ছিল না। পরবর্তীতে নানা পরীক্ষার মধ্যে দিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। শকুন্তলার গর্ভে জন্ম নেয় ভরত, যার নামে পরে ভারতের নামকরণ হয় ভারতবর্ষ। এভাবেই একটি গন্ধর্ব বিবাহ শুধু দুই হৃদয়ের নয়, সমগ্র জাতির ইতিহাস গড়ে তোলে।